আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকল ভালো এবং সুস্থ আছেন। আজ একটি অসাধারণ দিন ছিল, তথা যখন আমি বাড়ি থেকে বের হই তখন ছিল বৃষ্টি। আমাদের সেই নালিউরি গ্রাম থেকে একেবারে অর্ধাংশ তথা মাইজবাগ পর্যন্ত আমি যতটুকু গেলাম বৃষ্টি চোখে পড়লো। কিন্তু আশ্চর্য হলেও সত্য, সেই কুড়া সেতু পাড়ি দেওয়ার পর থেকে আর কোনো বৃষ্টির দেখা নেই। তথা একই দিনে এক পাশে বৃষ্টি হচ্ছিল আর ওদিকে আমি মিরগঞ্জ আসলাম, আর কোনো বৃষ্টি চোখে পড়লো না। তথা আমি চলে আসি আমার প্রিয় সেই জয়নুল ভাইয়ের হোটেলে এবং এক প্লেট পোলাও খিচুড়ি সেটা নিয়ে নেই। আজকের এই কিছুটা বর্ষণকর দিনে তা খেতে খুব ভালো লাগছিল। দেখলাম বাজারের এক অসাধারণ মুহূর্ত, নাতিশীতোষ্ণ আবহাওয়ার একটি উজ্জ্বলতম দিনের অংশ বিশেষ ছিল এই দিনটি। যেরকম দিন প্রতিটা মানুষ অপেক্ষা করে, যে এরকম দিন আকাঙ্ক্ষা সবারই ছিল, যে এরকম দিন যদি থাকতো সবসময় তাহলে বেস্ট হতো। যাই হোক, খেয়াঘাটে এসে দেখলাম কি যেন নতুন কিছুর আবারও তারা পদক্ষেপ নিচ্ছে। যদি আসলাম আমি আজকে কোনো অ্যাকশন না, তবুও দেখতে ইচ্ছে হলো যে দেখি খেয়াঘাটের নৌকার কি অবস্থা। তথা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই খেয়াঘাটের নৌকা যা ষষ্ঠ দিনের মতো পদক্ষেপ নিয়ে ওরা তুলতে পারেনি। তথা আমি ষষ্ঠ পর্বের আপনাদের সেই ভিডিওগুলো উপস্থাপন করেছি আমার চ্যানেলে, আপনারা আশা করি সবাই দেখেছেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি চাপবেন এবং পূর্ববর্তী ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তখন বুঝতে পারবেন এই নৌকা তুলতে কতটুকু কষ্ট হয়রানি হয়েছিল, কিন্তু তারা এখনো পারে নাই। শুনলাম আজকে নাকি কিছু একটা পদক্ষেপ নিবে। আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাটির বর্তমান অবস্থা। তথা আমি অপারেতে যাওয়ার উদ্দেশ্যে খেয়াঘাটের সেই নতুন নৌকা দিয়ে পারাপার হতে থাকি এবং আমার এই মুহূর্তগুলো ছিল অসাধারণ। যেহেতু আজকের আবহাওয়াটা কি বলবো, তুলনা নেই। তথা চলে আসি হাকালুকি হাওরে। হাকালুকি হাওরে এসে অনেক দিন পর মনে হলো সেই 2020 সালের কথা, যখন বন্ধুকে নিয়ে সর্বপ্রথম ভ্রমণটা হয়েছিল হাকালুকির বুকে। তথা সেই বর্ষাকালেই আমি তাকে নিয়ে গিয়েছিলাম এবং পরবর্তী সময়ে আমি বসন্তকালে অনেকবার হাকালুকি ভ্রমণ করেছি এবং এই এপিসোডগুলো আমার চ্যানেলে আপনাদের দিয়েছি। যতটা ভ্রমণ করেছি হাকালুকি, প্রতিটা ভ্রমণের এপিসোড দৃশ্যায়ন আমার এই চ্যানেলে আছে। তথা ভিউয়ার্স, আপনারা আজকে দেখতে পারছেন হাকালুকির কি অসাধারণ রূপ ফুটে উঠেছে। মনে মনে ভাবতে থাকি, যদি আজ কোনো স্কোপ থাকতো আমি চলে যেতাম আবারও হাকালুকির বুকে। ইনশাল্লাহ অতি শীঘ্রই আমি চেষ্টা করতেছি, যদি এই মৌসুমে আরও কিছুটা পানি একটু বাড়ে হয়তো আমি হাকালুকিতে আবার প্রত্যাবর্তন করব এবং এবার আপনাদের চেষ্টা করব সেই শান্তির বাজারের দিকটা দেখানোর জন্য। পানির দিনে কেমন লাগে শান্তির বাজার যেতে, হয়তো বরুদল নদী হয়ে যাব বা এর পাশ দিয়ে গেলে আপনাদের উপভোগ করাবো, কিন্তু কোনটা বরুদল নদী কোনটা পানাই দেখার কোনো আপনাদের কোনো থাকবে না, সুযোগ থাকবে না। কারণ যেহেতু এটি বর্ষায় প্লাবিত সমস্ত হাওরই, আর এখানে কোন নদী কোথায় আছে একটু চিহ্ন হয়তো দেখাতে পারবো, কিন্তু বোঝাতে পারবো না যে এই নদী। কিন্তু আপনাদের দেখাতে পারবো শান্তির বাজারের অসাধারণ দৃশ্য। তাই আপনাদের আমার চ্যানেলের সাথে থাকতে হবে, চ্যানেলের পাশে থাকা বেল আইকন বাটনটি চাপতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই খাটখাই অঞ্চল, অসাধারণ রূপ লাবণ্যে ঘেরা। আজ কিন্তু রং ফুটে উঠেছিল সূর্যের এবং তার সাথে এই আবহাওয়ার মিলেমিশে একাকার, অসাধারণ। ওদিকে আমি খেয়াঘাটে আসার পর দেখি অসাধারণ একটি মুহূর্ত, নিস্তব্ধ কেউ নেই, তাই ছাউনিতে একটু বসি এবং এখান থেকে ওপারেতে আমি লক্ষ্য করি খেয়াঘাটের ব্যস্ততা তেমন নেই বললেই চলে। আদৌ থেকেই তারা পারবে বর্তমান চেষ্টায়। এখন তারা শুনেছে একটি বাল্কহেড কন্ট্রাক্ট করেছে। বাল্কহেড দিয়ে ওরা কিভাবে তুলবে, উত্তোলন করবে তা কিন্তু আপনাদের আমি পরবর্তী তথা সেই পর্ব 6 আমি আপনাদের উপলব্ধি করাবো, একটি শু করাবো। আপনারা আমার সাথে থাকবেন এবং পরবর্তী স্টেজ আপনারা দেখতে পারবেন, হয়তো খেয়াঘাটের নৌকাটি উত্তোলন হয়ে যেতেও পারে। ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন এবং আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। দেখা যাক কি হয়। খেয়াঘাটের নৌকাটি উত্তোলনের জন্য ওরা বাল্কহেডের ব্যবস্থা করেছে, দেখি আগামীকাল হয়তো হয়ে যেতে পারে। অবশ্যই আপনাদের আমি দৃশ্যায়ন করে ভিডিওটি আপনাদের উপস্থাপন করবো এবং আমার চ্যানেলে আপনাদের ভালো থাকুন।